আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা ঘটনা শেয়ার করব। মানে অনেকেই হচ্ছে বাঙালিরা ইউরোপে, আমেরিকা, কানাডাতে আসার জন্য পাগল। ট্যুরিস্ট ভিসায় বা জব ভিসায় যে কোনোভাবে আসার জন্য পাগল। মানে টাকা হাতে নিয়ে বসে আছে। তো এরকম একজন মানুষ কিভাবে 1 বছরের মধ্যে কোটিপতি হয়েছে দেখেন। সে পর্তুগাল আসছে 2024 সালের শুরুতে ডি ভিসায় কোনো একটা এজেন্সির মাধ্যমে 20 লাখ টাকা কন্ট্রাক্ট করে। তো সে এখানে আসার পরে দেখে যে আসলে অবস্থা অতটা ভালো না। সে 20 লাখ টাকা তুলতে তার অনেক বছর সময় লাগবে, কারণ থাকা খাওয়া ইউরোপে অনেক বেশি, থাকা খাওয়া খরচ। তো এগুলোর পরে সে কামাই করে আসলে সম্ভব না। তো সে হুট করে অনেক মানুষ তাকে নক দিছে, যেহেতু সে পর্তুগাল চলে আসছে ইউরোপে। তো অনেক মানুষ বলতেছে তারাও আসতে চায়। সে প্রথম বলছে যে আসলে ইউরোপের অবস্থা ভালো না, এসা লাভ নাই, কিন্তু মানুষ এগুলা মানতে নারাজ। তো যাই হোক, অনেক মানুষ তাকে নক দেওয়া শুরু করলো এবং সে এটাকে সুযোগ হিসাবে কাজে লাগাইছে। এবং সে এরকম প্রায় 25 থেকে 30 জনের কাছ থেকে 2 থেকে 3 লাখ টাকা করে নিয়ে, যার থেকে যেভাবে পারছে পাসপোর্ট নিচে নিয়ে সে 2-1 জনের জন্য কাজ করছে এবং তারা অলরেডি আসছে পর্তুগাল। তো মানুষ তো আরও একটা হাইপ উঠে গেছে। তো আরও বেশি মানুষ তাকে টাকা দেওয়া শুরু করলো, কিন্তু সে অনেকের জন্য কাজ টাজ করে নাই। বরং সে 2024 সালে ধরেন প্রায় 50 ভরির মতো স্বর্ণ কিনছে। ওই মানুষের টাকা দিয়ে 50 ভরির মতো স্বর্ণ কেনার পরে তো অনেকেই বলতেছে এখানে অ্যাপ্লাই করতেছি, ওখানে অ্যাপ্লাই করতেছি, এই সেই। যাই হোক, হয় অনেকের জন্য তো অবশ্য করছে, কিছু কাজ না করলে তো হয় না। এজেন্সি যেটা করে আর কি, অনেকের কাছ থেকে শোনা। আমি কখনোই এজেন্সির দ্বারস্থ হই নাই, কিন্তু অনেকেই বলে, যারা জব করেছে তারাও এরকম বলে আর কি, যে এজেন্সির কাছে টাকা দিয়ে মানুষ ঘুরে, অনেকের পাসপোর্ট আটকায় রাখে, পাসপোর্ট দেয় না, এমনকি ওই পাসপোর্ট না থাকার কারণে অন্য কোথাও অ্যাপ্লাই করতে পারে না ওই মানুষেরা, মানে ভুক্তভোগীরা। তো যাই হোক, ওই লোক কী করছে দেখেন, 50 ভরি স্বর্ণ কিনছে। কেনার পরে এখন 2025 এসে বলতেছে আসলে এখন তো কাজ হচ্ছে না, অনেক জায়গায় ভিসা দিচ্ছে না এবং আরও ওয়েট করতে হবে। তো কিছু মানুষ বলতেছে ঠিক আছে, সমস্যা নেই, টাকা লাগলে আরও দিব, আরও অপেক্ষা করা লাগলে করব। কিন্তু ওই লোক দেখেন 2025 এসে 50 ভরি স্বর্ণ থেকে তার এখানে তার লাভ প্রায় 40 লাখ টাকার মতো। মানে মানুষের টাকা দিয়ে সে ইনভেস্ট করে এখন সে 40 লাখ টাকার মতো লাভ করে ফেলছে। এবং তার আরও অন্যান্য অনেক ব্যবসা ছিল, ডিলারশিপ ছিল উদ্দেশ্যে। সে এইসব ব্যবসাতে মানুষের টাকা খাটাইয়া এখন সে প্রায় কোটিপতির কাছাকাছি। এবং এখন অনেক মানুষকে সে বলতেছে যে আপনাদের টাকা ফেরত দেব, এবং অনেককে দিছে, টাকা ফেরত দিছে। মানে টাকা কিন্তু ধরেন কারো টাকা মারে নাই, আবার অনেকের টাকা হচ্ছে 10,000, 20,000, 50,000 করে কম দিচ্ছে, যে অ্যাপ্লিকেশন করছি খরচ হয়েছে। তো দেখেন, যেই মানুষটা 1 বছর আগে তাকে 1 লাখ 2 লাখ টাকা দিল, সে কিন্তু হিসাবে টাকা তো একে কম পাইল, প্রায় 1 লাখ টাকা, গত বছরের 1 লাখ টাকার ভ্যালু এখন হয়তো বা 80,000, 90,000 টাকা। তো এখানে সে টাকায়ও একটা লস করলো টাকা দিয়ে, এবং সে যাইতে পারলো না, তার সময়টা লস হইল। এবং মাঝখান থেকে এই তার যত লস আছে, এই সব লসগুলো আরেকজন, ওই যেই লোক পর্তুগালে আসছে, তার পাসপোর্ট জমা নিছে এই মানুষের, সেই লোককে তারা ধনী বানাইছে। তো এইরকম কাহিনী অহরহ আমাদের দেশে। মানে অনেক মানুষই দেখবেন, মানুষের টাকা পয়সা, সরলতা, এগুলোকে পুঁজি করে নিজেরা কোটিপতি হচ্ছে আসলে। এবং অনেকে, সবাই যে খারাপ তা না, কিছু ব্যতিক্রম আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দেখি যে এজেন্সিদের কাজই হচ্ছে মূলত হাজার হাজার মানুষের ফাইল নিয়ে বিশাল অঙ্কের টাকা জমা নেওয়া এবং তাদের নিজেদের প্রফিট করা। এমনও শুনছি যে মানুষের টাকা নিয়ে ব্যাংকে রাখছে, এই ব্যাংক থেকে ডিপোজিট করার ফলে যে টাকা পাচ্ছে মাসে মাসে, ওই টাকা দিয়ে সে বাড়ি কিনতেছে, গাড়ি কিনতেছে। মানে দেখেন বাঙালির মাথায় কেমন বুদ্ধি। এবং অনেক মানুষ আমাকে পার্সোনালি বলছে যে আমি তো এজেন্সিকে টাকা দিয়ে 2 লাখ টাকা ধরা খাইছি, 1 লাখ টাকা ধরা খাইছি, অমুককে টাকা দিয়ে ধরা খাইছি, কিছুই হয় নাই। কিন্তু বিষয়টা হচ্ছে, আমি কি যেই লোক টাকা নিছে তাকে দোষ দিব? অবশ্যই না। কারণ যারা টাকা দিচ্ছে সেখানে তাদেরও দোষ আছে, কারণ তারা সচেতন না। তো এই কারণে আসলে আমি এই ধরনের এই কাজগুলো আমি আসলে করি না। ধরেন অনেক জায়গায় জবের অফার থাকে,
বিভিন্ন বিষয় আমাকে প্রায় এই পর্যন্ত আমি 4 বছরে প্রায় কয়েকশো মানুষ আমার সাথে যোগাযোগ করছে, কিন্তু আমি তাদেরকে এটাই বলি, আমি উপায় বলে দিই এভাবে ট্রাই করেন, কিন্তু আমি আসলে কারোর জন্য কাজ করি না আর কি। কারণ আমার কাছে মনে হয় যে কোটি কোটি টাকা আয় করার চাইতে এবং সেই আয় করার মাধ্যমে দালাল তকমা পাওয়ার চাইতে নিজে কোনো রকম খেয়ে পরে বেঁচে থাকা অনেক ভালো, মান সম্মান নিয়ে বেঁচে থাকাটা অনেক ভালো। তো আমি নানানভাবে মানুষের পরামর্শ দেওয়ার চেষ্টা করি আর কি, আমি যতটুকু সম্ভব আমার জায়গা থেকে, এর বেশি কিছু না। তো আপনারা যদি ন্যূনতম পড়াশোনা করে থাকেন, পড়াশোনা জানা থাকেন, তাহলে আপনি নিজে নিজেই চেষ্টা করেন বিভিন্ন এজেন্সি বা মানুষের মাধ্যমে। কারোর লোভে পরে প্রতারিত হওয়ার তো দরকার নাই। আপনি নিজে সচেতন হন। ইন্টারনেটের যুগে, চ্যাট জিপিটির যুগে এখন তো আসলে অনেক অপশন আছে আপনার সত্য মিথ্যা যাচাই করার। এবং আপনার যদি সাধারণ, এখন বাংলাদেশে বেশিরভাগ মানুষই তো শিক্ষিত, তো তারা যদি একটু চেষ্টা করেন, নিজেরাই বিভিন্ন জায়গায় নিজের যোগ্যতা দিয়ে আবেদন করে আসতে পারেন। এমনও শুনছি যে মানুষ ট্যুরিস্ট ভিসায়, ধরেন ট্যুরিস্ট ভিসা দেবে, ধরেন এখান থেকে যে কোনো দেশের, ধরেন ট্যুরিস্ট ভিসার আপনার টোটাল খরচ হবে 10,000, কিন্তু মানুষ 10 লাখ 5 লাখ টাকা দিচ্ছে। মানে কি ভয়ানক একটা অবস্থা। মানুষ জেনে শুনেও অনেকে বলতেছে আমার পক্ষে সম্ভব না, সে করে দেব, টাকা নেই, সমস্যা নেই। তো যারাই তো নিজেদের টাকা মানুষকে দিয়ে বড় লোক বানাইতে চায়, বানাক, সমস্যা নেই। কিন্তু যারা সচেতন মানুষ, তাদের উচিত জেনে শুনে এবং বুঝে এই কারো সাথে এই আর্থিক লেনদেনগুলো করার আর কি। তো যাই হোক, তবে আমি যেই ঘটনাটার কথা বললাম, এরকম অহরহ ঘটতেছে দেশে। মানুষের টাকা দিয়ে বিল্ডিং করতেছে, ব্যাংকে টাকা জমা রাখতেছে মানুষ, কোনো কাজ করতেছে না, হয়তো বা কিছু কিছু ক্ষেত্রে করতেছে লোক দেখানোর জন্য, যাতে আরও মানুষের কাছ থেকে টাকা পয়সা নিতে পারে। তো এইগুলো থেকে একটু বিরত থাকার চেষ্টা করেন। এই নিজে একটু চোখ কান খোলা থাকলে হয়তো ভালো থাকতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। আর আমি আমার জায়গা থেকে হয়তো পরামর্শ দিতে পারি, আমি কারোর জন্য আসলে ওইভাবে কাজ করি না, ফাইল টাইল এগুলো নেই না। তো সুতরাং যোগাযোগ করে লাভ নাই, দোয়া করবেন। হয়তো আমি আপনাদেরকে উপায় বলে দিতে পারবো, আপনি নিজে নিজে কীভাবে ট্রাই করতে পারেন সেগুলার, এর বেশি কিছু না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।